আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। নবম দশম শ্রেণীর সামনে অর্ধবার্ষিক পরীক্ষা, তোমাদের সকলের জন্য আমরা নিয়মিত যে ক্লাস আসি সেই ক্লাসের ধারাবাহিকতায় আমরা গতদিন 16.1 পরিমিতি থেকে 5 নম্বর অঙ্কটা সমাধান করেছিলাম। ঠিক একই অধ্যায়ের 7 নম্বর অর্থাৎ সমদ্বিবাহু ত্রিভুজের যে অঙ্কটি আছে, আজকে আমরা ওই অঙ্কটি সমাধান করব। আশা করি তোমরা সকলেই উপকৃত হবে। আমাদের এই সমদ্বিবাহু ত্রিভুজের অঙ্ক করতে গেলে আগে আমাদের এটা সূত্র সম্পর্কে একটু ধারণা করে নিতে হবে। তাহলে দেখো প্রিয় বন্ধুরা, আমরা একটা চিত্র আগে আঁকি। দেখো, আমরা এটা থেকে যদি সমদ্বিবাহু ত্রিভুজের অঙ্ক সমাধান করতে চাই, তাহলে আমাদের যে কাজটা করতে হবে, আগে আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ সম্পর্কে ধারণা থাকতে হবে। দেখো, আমরা যদি এই দুইটা বাহুকে সমান মনে করি, তাহলে এটা সমদ্বিবাহু ত্রিভুজ হবে, অর্থাৎ এবি এবং এসি বাহু দুইটা সমান। এখন এই সমান দুইটা বাহুকে আমরা ছোট হাতের এ ধরি এবং ভূমির দৈর্ঘ্যকে হলে আমরা কি ধরি, বি ধরি। ধরো ভূমির দৈর্ঘ্যকে যদি আমরা বি ধরি, তাহলে এখান থেকে আমাদের যে সূত্রগুলো আসবে, আমাদের এখান থেকে পরিসীমার সূত্র আসবে, ক্ষেত্রফলের সূত্র আসতে পারে, এরপর আমাদের মধ্যমার সূত্র আসতে পারে। সেই হিসেবে আমাদের আগে সূত্রটা পড়ে নিই, তারপর আমরা অঙ্ক করব। লক্ষ্য করো বন্ধুরা, যদি কোনো সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য সমান এ এবং ভূমির দৈর্ঘ্য যদি বি হয়। দেখো আমরা কি লিখছি, যদি কোনো সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য এ এবং ভূমির দৈর্ঘ্য বি হয়, তাহলে আমাদের যে সূত্রগুলা পড়বো, আমাদের অতএব প্রথমে আমরা পড়বো হলো ক্ষেত্রফলের সূত্র। তাহলে দেখো বন্ধুরা, আমরা প্রথমে পড়বো হলো ক্ষেত্রফলের সূত্র। এই সূত্রটা তোমরা মুখস্থ করে ফেলবা, b/4 √4a² মাইনাস b²। দেখো প্রিয় বন্ধুরা, যদি সমদ্বিবাহু ত্রিভুজে, দেখো আমরা চিত্র আঁকছি, সমান সমান বাহুর দৈর্ঘ্যকে যদি আমরা এ ধরি এবং ভূমির দৈর্ঘ্যকে কি ধরি, বি ধরি, তাহলে আমাদের দেখো ক্ষেত্রফলের সূত্রটা হবে b/4 √4a² মাইনাস কি, b²। লক্ষ্য করো, এর থেকে এরপরে আমাদের যেটা জানতে চাইতে পারে ক্ষেত্রফল, আমাদের এরপরে জানতে চাইতে পারে ধরো পরিসীমা। কি জানতে চাইতে পারে, পরিসীমা। দেখো আমরা জানি পরিসীমা হলো বাহুগুলোর সমষ্টি, তাহলে আমাদের এখানে এ আছে হলো দুইটা, অর্থাৎ আমরা এখানে লিখতে পারি 2a প্লাস হলো বি। তাহলে দেখো আমাদের এখানে মোট 3টা বাহু কিন্তু হয়ে গেল। দেখো প্রিয় বন্ধুরা, এ প্লাস বি, আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা বা যে কোনো কিছুর পরিসীমা হইতেছে তার বাহুগুলার সাংখ্যিক মানের যোগফল, অর্থাৎ আমরা এ আর একটা হলো বি। তাহলে দেখো দুইটা বাহুকে ধরছি, আরেকটা বাহুকে বি ধরছি, অর্থাৎ এ প্লাস বি অর্থাৎ 2a প্লাস বি, এটা হলো আমাদের পরিসীমা। এবং আমাদের এইখান থেকে কর্ণের দৈর্ঘ্যের সূত্রটাও আমাদের আসতে পারে। তাহলে দেখো বন্ধুরা, আমরা যদি কর্ণের দৈর্ঘ্যের সূত্রটা পড়ি সমদ্বিবাহু ত্রিভুজের, এটা আমাদের কর্ণের সূত্রটা হইতেছে হলো √4a² মাইনাস b² ডিভাইডেড 2। কর্ণ তো না, লম্ব দূরত্ব বা মধ্যমা যেটা বলি, কি বলতে পারি, দেখো আমরা যদি এটা পড়ি, দেখো আমরা চিত্রে যদি এটাকে একটু দেখাই দিই, যে আমরা এটাকে ধরলাম ভূমির দৈর্ঘ্য, আমরা এইখান থেকে যদি আমরা এই যে লম্বটা আঁকি, এই লম্বটার নাম ধরো এ কি ধরলাম ডি। তাহলে দেখো আমাদের এটাকে আমরা কি বলতে পারি, মধ্যমা বলতে পারি, লম্ব দূরত্ব প্রতি উচ্চতাও বলতে পারি। তাহলে আমরা সমবাহুর সাথে ম্যাচিং করে পড়ি, এটাকে আমরা মধ্যমা বলতে পারি, আমরা এটাকে লম্ব বলতে পারি, এটাকে ধরো কি বলতে পারি, উচ্চতাও বলতে পারি, উচ্চতা। দেখো আমরা এটার নাম যদি চিত্র থেকে দিই এডিটার সূত্র হইতেছে √4a² মাইনাস b² ডিভাইডেড 2। আমাদের এই 3টা সূত্র যদি জানা থাকে, তাহলে আমরা সমদ্বিবাহু ত্রিভুজের সব কাজ করতে পারবো।
দেখো আমাদের মোট কয়টা সূত্র এখানে আমরা পড়লাম, 3টা সূত্র, তাই না? দেখো প্রিয় বন্ধুরা, তাহলে আমাদের এখানে আমরা পড়তেছি কি, লম্ব, দূরত্ব, মধ্যমা, উচ্চতা এডি সমান √4² বাই -b² আর ডিভাইডেড 2। যদি আমাদের এই 3টে সূত্র জানা থাকে তাহলে আমরা সমদ্বিবাহু ত্রিভুজের সব কাজগুলোই করতে পারবো। দেখো আমাদের তাহলে যে এখানে 3টা সূত্র কিন্তু আমাদের লেখা আছে, আমরা এই 3টা সূত্র যদি মুখস্থ করি তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের সমস্ত কাজই করতে পারবো। এখন আমরা এটাকে মুছে ফেললাম। এখন মুছার পরে আমাদের এইখানে যে অঙ্কটার সমাধান দেওয়া হয়েছে এই অঙ্কটা আমরা করব। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এখান থেকে আমরা যদি কাজ শুরু করি, ধরো এটা আমাদের 7 নম্বর অঙ্ক। 7, এইখানে আমাদের যে কাজটা করতে বলতেছে, দেখো যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের আমরা লিখব যে মনে করি যে মানটা দিয়েছে, মনে করি সমবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য, দেখো আমাদের যে মানটা দেওয়া আছে সমান সমান বাহুর দৈর্ঘ্য আমরা এ ধরি, এ সমান আমাদের দেওয়া আছে হলো কত, 10 মিটার। তাহলে দেখো আমাদের সমান সমান বাহুর দৈর্ঘ্য কি দেওয়া আছে, 10 মিটার। দেখো সমান সমান বাহুর দৈর্ঘ্য এ সমান আমাদের দেওয়া ছিল 10 মিটার, এবং আমাদের আরেকটা মান আছে ভূমির দৈর্ঘ্য, দেখো বি মিটার, এই মানটা আমাদের নাই। অর্থাৎ দেখো বলছে সমান সমান বাহুর দৈর্ঘ্য 10 মিটার দেওয়া আছে এবং ক্ষেত্রফল দেওয়া আছে 48 বর্গমিটার, ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমাদের ভূমির দৈর্ঘ্যকে আমরা কি ধরছি, বি ধরছি, এই মানটা আমাদের বের করতে হবে। এখন এইটা বের করতে গেলে আমাদের যে সূত্রটা লাগবে ক্ষেত্রফল, অর্থাৎ অতএব আমরা লিখব অতএব ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সূত্রটা হইতেছিল আমাদের b/4 √4a² মাইনাস কত, b²। দেখো তাহলে প্রশ্ন মতে এইখান থেকে আমরা মানটা বের করে ফেলতে পারবো। আমরা প্রশ্ন মতে লিখলাম b/4 √4a² মাইনাস b² সমান আমাদের দেখো মান দেওয়া আছে 48। অর্থাৎ যেহেতু আমাদের ক্ষেত্রফল দেওয়া আছে এই আমাদের ক্ষেত্রফলের সূত্র দিয়ে কাজ করতে হবে। দেখো তাহলে আমরা ক্ষেত্রফলের সূত্রটা লিখলাম, ক্ষেত্রফলটা হয়েছে b/4 √4² মাইনাস b² সমান 48। এখানে আমাদের যে মানটা দিয়ে আছে আমরা মানটা বসাই দিব। লক্ষ্য করো আমাদের মান বির মান বের করতে হবে, এই জন্য থেকে গেল √4a² মাইনাস b², 4 × a², এর মান দেখো আমাদের 10² মাইনাস আছে b² সমান হলো 48। এখানে দেখো আমাদের b/4 এটা থেকে যাবে, এখন দেখো 10² করলে 100, তাকে 4 দিয়ে গুণ করলে হবে হলো আমাদের 400, মাইনাস হলো b² রুটের ভিতরে
সমান হইতেছিল 48। এরপর দেখো এই b/4 এর সাথে √4 স্কয়ার b স্কয়ার কিন্তু গুণ অবস্থায় আছে, তাহলে আমরা এটাকে গুণ করে ফেলবো। এটাকে যদি আমরা গুণ করি তাহলে আমাদের দেখো b √400 - b স্কয়ার, এটা যাবে উপরে আর নিচে চলে যাবে হলো 4 সমান দেখো কত 48। এখন আমরা আর গুণন করব, আর গুণন করলে আমাদের b √4 এই যে 400 - b স্কয়ার, এটা বামে থাকবে 48 গুণ 4, এটা হবে 192। তার মানে আমাদের এটা ডান পাশে চলে যাবে। দেখো এরপরের অংশটা আমরা এইখান থেকে এই পাশে নিয়ে আসি, বাম পাশের দিকে নিয়ে আসলাম। এখানে আমাদের যে কাজটা হয়েছে, আমাদের এখন এখানে হবে আমাদের দেখো b √400 মাইনাস হলো b স্কয়ার সমান 4 দিয়ে 48 কে গুণ করলে হবে হলো 192। এখন লক্ষ্য করো আমাদের এই রুট যদি না উঠাইতে পারি তাহলে আমরা এর মান বের করতে পারবো না। এই রুট উঠানোর জন্য আমাদের যে কাজটা করতে হবে, দুই পাশে স্কয়ার করতে হবে। তাহলে লক্ষ্য করো এই 400 মাইনাস কত b স্কয়ার, এর সাথে হোল স্কয়ার দিলাম 192, এর সাথেও কি দিলাম হোল স্কয়ার দিলাম। সাইড নোটে আমরা লিখে রাখতে পারি বর্গ করে। এখন দেখো প্রিয় বন্ধুরা এইখানে ই করলে b স্কয়ার হবে, আর 400 - b স্কয়ারের সাথে রুট আছে, রুট এবং স্কয়ার বাদ চলে যাবে, তাহলে আমাদের ব্র্যাকেটে থাকবে 400 - b স্কয়ার সমান 192 কে যদি আমরা স্কয়ার করি তাহলে হবে হলো ক্যালকুলেটর দিয়ে হিসাব করি 36864। দেখো আমরা ক্যালকুলেটরে আবার দেখি যে ভুল হইল কিনা। আমাদের 192 এ স্কয়ার করে দিতে হবে 36864, এটা ঠিক আছে। তাহলে আমরা এখানে ভাঙাবো, দেখো b স্কয়ার দিয়ে যদি 400 কে গুণ করি তাহলে আমাদের হবে হলো 400 b স্কয়ার মাইনাস b স্কয়ার, আর b স্কয়ার যদি গুণ করি তাহলে হবে হলো আমাদের b এর পাওয়ার 4 মাইনাস এর 36864 ইকুয়াল কত 0। এরপর দেখো মাইনাস b এর পাওয়ার 4, এটাকে আমাদের আগে নিয়ে আসতে হবে, মাইনাসের পরে প্লাস 400 b স্কয়ার, এটা আমাদের মাঝখানে যাবে, আর মাইনাস 36864 সমান 0। এখন সবার আগে মাইনাস থাকলে আমরা মাইনাস কমন নিব, তারপরে মিডল টার্ম করব। দেখো মাইনাস কমন নিলে এখানে আমাদের কি থাকে, b এর পাওয়ার 4 থাকে, প্লাসে মাইনাসে মাইনাস 400 b স্কয়ার হয়, আর মাইনাসের 36864 প্লাস হয়ে যাবে সমান কত 0। এরপরে b এর পাওয়ার 4 মাইনাস b স্কয়ার প্লাস 36864। দেখো বন্ধুরা এটা আমাদের সমান 0, অর্থাৎ আমাদের এখন যে মানটা বেড়েছে দেখো একটা রাশি হয়েছে b⁴ মাইনাস 400 b স্কয়ার প্লাস 36864, এটাকে মিডল টার্ম করে আমাদের দেখো 36864 যেটা আছে আমাদের, এইটাকে মিডল টার্ম করে আমরা কি করব 400 b স্কয়ার বানাবো। অর্থাৎ এই ধরনের বড় বড় যদি কোনো মিডল টার্ম তোমাদের থাকে দেখে তোমরা হয়তো ভয় পাইতে পারো, কিন্তু আসলে কিন্তু তা না, এই মিডল টার্মটা একেবারেই সহজ। এই মিডল টার্মটা কিভাবে একেবারে সহজ হবে, এটা হইতেছে এমন দুইটা পূর্ণবর্গ সংখ্যা হবে যাদের যোগ করলে 400 হবে। দেখো 36864 কে যদি আমরা ভাঙায় মান বের করতে যাই অনেক বড় কাজ হবে, কিন্তু তা না, আমাদের এমন দুইটা পূর্ণবর্গ সংখ্যা খুঁজে বের করতে হবে যাদেরকে স্কয়ার করলে স্কয়ার করে মানে যোগফল এটা হবে। তাহলে দেখো আমরা এটাকে মিডল টার্ম করার জন্য তাহলে হবে হলো b4 মাইনাসের হবে 256 b স্কয়ার মাইনাসের 144 b স্কয়ার প্লাস 36864 ইকুয়াল 0। দেখো প্রিয় বন্ধুরা তোমরা দেখো 256 এবং 144 যদি যোগ করো দেখো 400 হয়, আর তোমরা এখন এই 256 144 কে গুণ করে দেখো 864 হবে। তাহলে আমরা এখন এটাকে জোড়া জোড়া কমন নিতে পারি। তাহলে আমাদের প্রথম জোড়ায় b স্কয়ার কমন, তাহলে আমাদের এখানে একটা b স্কয়ার থাকবে, দেখো b পাওয়ার 4 আর এখানে আছে b স্কয়ার, অর্থাৎ b স্কয়ার কমন যাবে। তাহলে b স্কয়ার কমন গেলে 4 থেকে b স্কয়ার থাকলো মাইনাস, এখানে থাকলো হলো আমাদের 256 মাইনাস, এখানে আমাদের 144 কমন যাবে, 144 কমন গেলে এখানে থাকবে b স্কয়ার প্লাসে মাইনাসে মাইনাস, এখানে ভাগ করলে হবে 256 ইকুয়াল 0। এরপর আমরা আর একটা লাইন এখানে করব, দেখো b স্কয়ার মাইনাসের 256 এটা আগে হবে, আর একটা ব্র্যাকেট হবে b স্কয়ার মাইনাসের 144 ইকুয়াল 0। এইখান থেকে আমরা b এর মান পাওয়া যাব। তাহলে দেখো বন্ধুরা আমাদের মাঝখানের কাজটা কিন্তু হয়ে গেছে। আমরা এখানে একটা দাগ দিয়ে রাখতে পারি,
এটা আমাদের দুইটা অংশ। এখন এইখান থেকে আমরা মান বের করতে গেলে আমাদের কিন্তু মিডল টার্ম করে মান বের করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন আবার ডান পাশের অংশটা মুছে ফেলি। ডান পাশের অংশটা মুছে এর বাকি কাজটা আমরা করব। আবার কাজ শেষ না হলে আমরা এখান থেকে আবার বাম পাশের অংশে আসবো। তাহলে আমরা প্রথম অংশটার কাজ শেষ করলাম, এখন হয় অথবা দিয়ে দ্বিতীয় অংশের কাজটা করব। তাহলে আমরা দেখো এখানে লিখলাম হয়, প্রথমটা লিখবো হলো বি স্কোয়ার মাইনাসের 256 ইকুয়াল টু 0। এখানে দেখো বি স্কোয়ার সমান 200 কত হবে 56। আমাদের বির মান যদি বের করি স্কোয়ারের পাশে যা কি হবে রুট হবে, অর্থাৎ বি সমান কত দেখো বি সমান হলো 16। আমরা এখানে মাঝখানটা দাগ দিয়া দ্বিতীয় অংশের কাজটা করি। অথবা আমাদের এখানে দেখো কি বেরিতেছে বি স্কোয়ার মাইনাস 144 ইকুয়াল কত 0, বা এইখানে আমাদের যে কাজটা করতে হবে বি স্কোয়ার সমান 144, অর্থাৎ বি সমান হইতেছে স্কোয়ারের পাশে যে আমরা কি করব রুট করে দিব, অতএব বি সমান হইতেছিল আমাদের 12। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের অঙ্কটা কিন্তু সমাধান করা হয়ে গেছে। এখন আমাদের এটাই জানতে চাইছিল যে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো, অর্থাৎ ভূমির দৈর্ঘ্য বি ধরছিলাম। দেখো বি এর মান কিন্তু আমরা পেয়ে গেছি, একটা মান পাইছি 16 আর একটা মান পাইছি কত 12। তাহলে আমাদের এটা কিন্তু হয়ে যায়। তাহলে আমরা এখন লিখে ফেলতে পারি অতএব ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য, দেখো আমরা এরকম লিখতে পারি ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য 16 মিটার বা 12 মিটার। এটাই কিন্তু আমাদের উত্তর। তাহলে আমরা কিন্তু এদের উত্তর পেয়ে গেছি। আমরা কিন্তু লিখতে পারি যে অতএব ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য 16 মিটার বা কত মিটার 12 মিটার। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখান থেকে কিন্তু আমাদের অঙ্কের ক্ষেত্রফল দেওয়া ছিল, সেই ক্ষেত্রফল ভাঙায় আমরা ভূমির দৈর্ঘ্য নির্ণয় করছি। তাহলে এখন আমাদের ক্ষেত্রফল যেহেতু ছিল এবং ভূমির দৈর্ঘ্য বের করতে বলছে, ভূমির দৈর্ঘ্য পাইছি, এখান থেকে আমাদের পরিসীমা বের করতে বলতে পারে, আবার লম্ব দূরত্ব বলতে পারে। তবে যেটা বলবে এখান থেকে কিন্তু আমরা সব কাজগুলোই করতে পারবো। তাহলে দেখো প্রিয় বন্ধুরা, আমাদের অঙ্কটার সমাধান কিন্তু এখানেই শেষ। আমাদের যেটা জানতে চাইছিল ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য ও ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো, আমরা ভূমির দৈর্ঘ্য পেয়ে গেছি 16 মিটার বা 12 মিটার। আর লাস্টে দেখো আমরা এখানে ব্র্যাকেটে লেখা রাখছি সেম উদাহরণ 5, অর্থাৎ আমাদের এই অধ্যায়ে উদাহরণ 5 একটা অঙ্ক আছে, সেই অঙ্কটা কিন্তু এটার একদম সেম অঙ্ক। এখানে যেমন সমান সমান বাহুর দৈর্ঘ্য 10 দেওয়া আছে, আর এখানে সমান সমান বাহুর দৈর্ঘ্য জানতে চাইছে, ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে, উল্টা অঙ্ক। তবে এটা একটু জটিল, মিডল টার্মের জন্য কাজ হয়েছে, কিন্তু ওইখানে কোনো জটিলতা নাই। সেই হিসেবে তোমরা ওই অঙ্কটা ইচ্ছা করলে এটা দেখে দেখে সমাধান করে ফেলতে পারবা। তাহলে বন্ধুরা আজকের মতো আমরা এখানেই রাখবো। সেই পর্যন্ত আগামী দিন পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আগামী দিন আবার দেখা হবে অন্য কোনো অঙ্ক নিয়ে। সেই পর্যন্ত তোমাদের শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।